আমি প্রত্যেকদিন এই রোড দিয়ে হেঁটে যাই আর ওরা এখানে দাঁড়ায় আমাকে ডিস্টার্ব করে। নাম কি? নাম তো আমি জানি না। দেখতে কেমন? আমি জানি কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওরা কেন? তোমরা আমরা কি মানে মানুষের বিবরণ দিবার আমগো সামনে বলতে পারবো না, এটা হয় নাকি? ওদের সামনে আমি বলতে পারবো না। ওদেরকে বলেন দূরে যে দাঁড়ায় থাকতে, বেশি দূরে যাওয়া লাগবে না, একটু দূরে গেলেই হবে। বলো দেখতে কেমন ছিল? সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু একজনের কথা আমার মনে আছে। সে দেখতে আপনার মতো এরকম উঁচা, লম্বা, সুন্দর, শুধু একটু কম হাসি। আচ্ছা, একটু হাসলে কি হয়? প্রবলেম কি তোমার? কি হয়েছে? দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, সোজাসাপটা কথা বলি, আমি এত ঘুরে পেঁচার কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে, আমি কিছুই বলতে পারি না। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন এবং বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি? দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরের প্রথম স্পর্শ। আমি তোমাকে ভালোবাসি। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বা আমার বাড়ির আশেপাশে দেখি খুব খারাপ হয়ে যাবে। হইছে তো, ভালোবাসেন ওই মেয়েটাকে? প্রত্যেকদিন যাও ওর কবরে, আমিও যাই, প্রত্যেকদিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিয়ে আসি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি মনে হয়, তুমি যদি অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে সাজাও তাহলে তোমার ওর সাথে চিট করো? সুইটি, হ্যাঁ ভাইয়া। তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে নাকি? ভাই আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। ওকে বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। ভাই তবে ভাইয়া, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। ওকে ভাইয়া, একটা কথা বলি। কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছি আমরা। ম্যারেজের চর মারার পর থেকে ভাইয়া কেমন চুপচাপ হয়ে গেছে দেখছস? আপনারা এখানে? ভাবি, আপনি আমারে যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। অনেক কিছু মনে হইতো নিজেরাই। রকি ভাই না আমারে বুঝাইছে এটা আসলে লাইফ না। আমরা সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছে। রকির বাবারে যে লোকটা করছে, আমি ওই লোকটার ছেলে। সাজাও হয়েছে, কিন্তু আমি তো ছেলে না। এখন এই অবস্থায় মানে বাবার ফাঁসি রায় হয়ে গেছে, সন্তানের জীবনে যেটা প্রভাব পড়বেই। আমার পড়ছিল, আমি মানে ছিটকে পড়ছিলাম লাইফ থেকে। ধরে নাও রাস্তার ভিক্ষুক হয়ে গেছিলাম। ওইখান থেকে আমার কে ফিরে আনছে জানো? ওই ছেলেটা ফিরে আনছে। ও উল্টা আমারে স্বাভাবিক জীবনে ফিরে আনছে। যত কষ্টই হোক তুমি ভাবি রকির পিছ ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, আজ হোক কাল হোক রকি তোমার উপর দুর্বল হবেই। হ্যাঁ ভাবি, আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাবি, ভাই যদি এরপরেও আপনাদের চর মারে, আপনার যদি কষ্ট হয় আপনি আমাদের মারবেন, তারপরেও ভাবি প্লিজ আপনি হাল ছেড়েন না। জাস্ট এতটুকুই কর ছিল, এখন আপনি আসতে পারেন।